কর্মীরা এবার আল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে, আল্লাহ আমাদের ভণ্ড নেতাদের কথা মানি না, তোমার কাছে আমাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে অভিযোগ হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ বলবেন, ঠিক আছে বলো। এবার পথভ্রষ্ট কর্মীরা তাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে 1 নম্বর অভিযোগ করবে। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াত থেকে এসেছে। তারা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে আল্লাহ, এরা আমাদের লিডার, এরা আমাদের নেতা, আমরা এদের কথা দুনিয়াতে মানতাম, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরাও জাহান্নামী হয়েছে, আমরাও জাহান্নামী। আল্লাহ বলবে, এটা তো আমিও জানি, দাবিটা কি বলো? কর্মীরা এবার বলবে, আল্লাহ আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ 1 নম্বর দাবি হলো, এদের কথা মানার কারণে আমরা যেহেতু জাহান্নামে এসেছি, হেও জাহান্নামী আমরাও জাহান্নামী। আল্লাহ গো, একটা দাবি হলো, জাহান্নামে আজ আমাদেরকে তুমি যে শাস্তি দিবা, আমাদের নেতাগুলারে তার চাইতে দ্বিগুণ ডবল দিবা। নেতা কর্মীরাই তোমার নেতাগিরি সেদিন ছুটাবে। বলবে আল্লাহ আমাদেরকে যা দাও দাও, কিন্তু আমাদের নেতারে কি দাও? কয় নাম্বার দাবি? আরো জোরে। কয় নাম্বার? আরো জোরে। আরেকটা দাবি বলবো, নেতারা সব সময় ভালো ভালো চেয়ারে বসে, কর্মীরা তো ভালো চেয়ারে বসার সুযোগ পায় না। এই সুযোগটা কিয়ামতে তারা কাজে লাগাবে। বলবে আল্লাহ সারাটা জীবন সামনে পিছে ঘুরছি, এবার একটু এদেরকে সামনে দাও, আমরা এদেরকে লাথিয়া লাথিয়া লাথি দিয়ে দিয়ে আমরা এদেরকে পারাই, বুকের উপরে একটু পারাই। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এ যুবক ভাইরা, কোথায় দৌড়াও? কুরআন শুনে তারপর দৌড়াও। পথভ্রষ্ট কর্মীরা বলবে আল্লাহ এদেরকে আমাদের সামনে দেন, বুকের উপরে পারায়া পারায়া পদদলিত করে জাহান্নামে যাবে। এমন নেতার পেছনে ঘুরো, যেই নেতারা আজ পর্যন্ত স্লোগান দেওয়ার সময় আল্লাহ আর রসুলের নামে স্লোগান দিতে পারে না। তুমি কার পেছনে ঘুরো? যুবক, কার পেছনে ঘুরো? তুমি মুসলমানের সন্তান, তোমার স্লোগান শুরু হবে